ভাই এটা 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 পিস ভাই এক লাইনে থাকো তাড়াতাড়ি হবে ভাই এক লাইনে দাও এক লাইনে দাও তাড়াতাড়ি চলে আসা যাবে সারাদিন এনতে বাড়িতে গাড়ি এমনি হান্দাইলে এক লাইনে যান আর এক লাইনে যান ট্রাকগুলো আর ঝামেলা বেশি এক লাইনে সবাই এক লাইনে আর যাতে কেউ মাঝখান দিয়ে না ঢুকে খোলা গাড়ি ভামুই এক লাইনে থাকো ভাই এক লাইনে থাকো এক লাইনে এই আরো টান দাও ট্রাক আরটু পিছাও ওকে এক লাইনে যাইবা সবাই এক লাইনে ট্রাক দিকে সবাই রাখতে বলেন ট্রাকটা ভাই একদিকে গিয়ে সবাই রাখেন বামে একদিকে সবাই রাখেন একদিকে সবাই দেন আস্তে হ্যাঁ সবাই দেন ভাই সিরিয়ালে থাকেন সিরিয়ালে পাইছি গাড়ি সব কন্ট্রোল করে দিলাম এখানে বসে থাকা লাগতো কয়েক ঘন্টা মাইকিং করে না করে দিয়েছে আলু আনার জন্য তারপর আলু নিয়ে আসছি কোলেস্টোরে জায়গা নাই সামনে আর পরে কিনা আলু আর পরে কিনা গতকাল তো আসার সময় দেখি রাস্তা ভরে আলু রাস্তার মধ্যে ওদিকে কোকলাকান্দির দিক দিয়ে আছে আরো খালি ব্রিজে যদি বাজে
ওইখানে না নামলে 2 ঘন্টা পর্যন্ত বসে থাকলো তো ট্রাক ওলা কি কিছু বোঝে না মাঝখানে রেখে বসে রয়েছে গিয়ে বইলে টইলে গিয়ে আমি ইয়ে করলাম পিছায় না সামনে যায় সবসময় সমস্যা তো এই জায়গায় না ট্রাকগুলি কি করে সমাধান করে না ট্রাক থাইমা ওখানে বসে থাকে কোনো কোনো ভ্রুক্ষেপ নাই কোনো কথা নাই কিছু নাই কেউ কিছু অনেকে বলেও না পাবলিক গেলে তারপরে সিরিয়াল করে দিলে তারপরে তারা ছাড়ে আমি গিয়ে ট্রাক পিছিয়েছি অনেক দূর পিছিয়েছি যে জায়গাটা আরো চড়া বেশি ওই জায়গাটা রাখবো না এক সাইডে ওদিকে আসতে চায় না রাস্তা ভরে আলু আর আলু গতকাল মাইকিং করে বলে দিছে যাতে কোলেস্ট্রল আর কেউ আলু টালু না নেয় কোলেস্ট্রলের গেটটা খোলে নাই ওখানে গেট না খোলাতে আলু রাস্তায় রাখছে এই জন্য সমস্যাটা বেশি আরো গেট বন্ধ কোলেস্ট্রলের গেটে তো আলু এনে রাখে প্রথমে গেটের ভিতরে ঢুকানো ঢুকে না তো গেট তো খোলে নাই ভিতরে জায়গা নাই তো আরেকটা জায়গা আছে আলু স্টোর ওদিকে রাস্তার মধ্যে স্টোর করে রাখছে ওই জায়গাটা আসতেছে সামনে আজকে গেছিলেন মুন্সিগঞ্জে গতকাল আমি আসছিলাম দিদি আরেক লোক হলো গালি গালা শুরু করে আমি করতেছি ভিডিও গালি গালা শুরু করে দিচ্ছি আলু নিয়ে আসছে আলুর দাম তো কম হইলে তো কৃষকদের জন্য খুবই খারাপ সংকেত চালান তো উঠবো না ঠিক না অর্ধেক করা 1000 টাকা তো মরেই গেছে ক্ষেতের মিলে 1000 টাকা ভরে গেছে এখন কত করে মন কত করে চলতেছে জানেন 500 550 600 অনেক কম পাইকারটা কেউ তো আসে না যারা যারা কিনবে তারা তো আসে না পাইকার দেখতে নাই এখন মানুষ যার যার টাকা খরচ করে যে কোলেস্ট্রল রাখবে অনেকের তার টাকা নাই কোলেস্ট্রল রাখার মতো টাকার দরকার যে আলু বিক্রি করে টাকা দরকার এখন দাদা কোলেস্ট্রল এখন যেভাবে হোক যেভাবে হোক টাকা খরচ করে হোক যেভাবে কোলেস্ট্রল যে রাখবো কোলেস্ট্রলও জায়গা নেই আলু কী করবে এখন বসবে এগুলি কোকলা গান্ধীর ওদিক দিয়ে আরেকটা আছে গতকাল ওদিক দিয়ে মনে হয় দুই পাশে আলু আমি ভিডিও করে রাখতেছি আলু কি পরিমাণ আলু ভিডিও করতেছি এই জায়গাটা এই শাখা গতকাল বোকান দিতে পড়ছিলাম
দেখেন এখানে দুই সাইডে যদি আলুর বস্তা থাকে কি সমস্যা, দেখছেন কি পরিমাণ আছে আলু। বিরাট জ্যাম ছিল গতকাল এখান থেকে, 1 ঘন্টা সময় নষ্ট করছে এখানে সবাই। আপনাদের বাসা কোথায়? আদারা? আদারা কি উত্তর না দক্ষিণ? উত্তর। আমাদের হলো বসার চেনেন বালুরমাল, জাজিরা চেনেন না? হ্যাঁ। জাজিরা আমাদের কেমন জাজিরা বলা যায়। আলাই আলাই। জাজিরা এবং বসার দুই জায়গায় আমাদের বংশ লোক আছে, দুই জায়গায় আর কি। প্রাক্তন গ্রাম ছিল জাজিরা আমাদের। সরকার ইউনিয়ন পুরোটাই সরকার ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছে। আলু নিয়ে এবার কাটাকাটি করুন। কি অবস্থা হবে? জিনিসপত্রের দামও কিছুটা কমছে, ঠিক না? কিছুটা কমছে, কন্ট্রোলে আছে। আলুর দামও কমে গেলে তো সমস্যা। মুন্সিগঞ্জের মানুষ আলুতে লস খাওয়া মানে সব শেষ। প্রধান প্রধান ফসলই তো এটা, বছরে একবার। আর কত টাকা দিয়ে ইনভেস্ট করতেছে। বাংলাদেশের 40% আলু এখানে উৎপাদন হয় মুন্সিগঞ্জ। আলু বেশি, 60 এখন আরো বেশি। অন্যান্য এলাকার আলু অত ভালো হয় না, আলু ছোট ছোট হয়। আর আমি কিশোরগঞ্জ জেলায় দেখলাম আলু ছোট ছোট, ফলন কম হয়। আর আমাদের আলু ফলন ভালো হয়, আলুও বেশি হয়। ওইখানে কিশোরগঞ্জ জেলায় সার টার কম দেয়, এখানে আবার দেখি সার মুন্সিগঞ্জে প্রচুর সারটা সব কিছু ব্যবহার করে, কয়েক ধরনের সার দেয়। অনেক জেলায় সার দেয় না, গোবর দিয়ে রাখে, শুকনো গোবর আছে না, ওগুলি মাঠের মধ্যে দিয়ে ফসল করে। আলু বড় হয় না, এই মার্বেলের মতো ছোটো ছোটো আলু খায় দেখি। যে সার দেয় প্রথমত সার দেয়, এরপরে এরপরে ওষুধের উপরে ওষুধ। এই যে আলু। এটা বড় হোগলা গান্ধী বলে না, ছোট হোগলা গান্ধী? এটা বিটি হোগলা। বিটি হোগলা। দক্ষিণে তো আর হোগলা
ওগলাকান্দি আছে ভিডিও ওগুলো এটা তো বড় নাকি এটা উত্তর সাইড না এটা ওগলাকান্দির উত্তর সাইড এটা এই যে লোহার ব্রিজটার এই পাশে এটা একটা ভিডিও ওগুলা ওগুলাকান্দি তুই আর পিছনে আরও আছে পিছনে যেগুলি রেখে আসছে ওগুলি তো ছোটো ওগলাকান্দি নাকি এদিকে তো বড় বড় হ্যাঁ আলু আর আছে নাই সামনে আর থাকলে রাস্তায় নাই কেটে আছে চলে আসছি মনসিরহাট তো চলে আসছি আর বেশি দূর নাই বাজারিয়া কান্দে এসে দিল তোর কি এই যে খেতে কি পরিমাণ আলু ওরে বাপরে বাপ স্কুলে স্টুডেন্ট আছে ছোট স্কুল নাকি কম তেমন মানে কমে গেছে স্টুডেন্ট আগে কি তোর কি উচ্চ বিদ্যালয় আগে ক্ষেতের মাঝে দিয়ে রাখছে অনেক বছর ধরে দেখতেছি কিন্তু স্টুডেন্ট কম মনে হয়
কাছারি যাবেন না মুন্সিরহাট পর্যন্ত? রাস্তা ছেড়ে দিচ্ছি। দুই পাশে দুটা গাড়ি আলাদা। কোনো হিসাব কিতাব নাই, দুই মাসে দুটা রেখে দিলে মাঝখানে কীভাবে যায়? একটা আগে পিছিয়ে রাখলেই তো হয়, একটা আগে পিছিয়ে রাখলে হয় না, দুইটা পাশাপাশি দুই সাইডে রেখে দিচ্ছি। নাই কত বড় ব্যাক করলো। আমরা মানুষই খারাপ। আমার মনে হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা জাতের লাগা বাঙালি। বিবেক বুদ্ধি এইগুলি খাটাই না, ইচ্ছা করেও করে। মানে দেড় পাওয়ার খাড়ায়, দেড় পাওয়ার মানুষের উপকারের চিন্তা করে না, যে মানুষের সমস্যা হবে কিনা এই চিন্তাটা করে না। না। পুরান বাজার মুন্সিরহাট ছোটবেলা থেকে দেখতেছি। আর যাওয়া যাবে না মনে হয়। দাম